এ কি, কে আপনি? আর এইভাবে ঘরের ভেতর পারমিশন না নিয়ে ঢুকে আসছেন কেন? এই বাড়িতে আসতে গেলে কারোর পারমিশন নিতে হয় না, এটা যে আমার মেয়ে জামাইয়ের বাড়ি। তুমি তো আগে কোনোদিন দেখোনি, তাই এই প্রশ্ন করলে। এই দেখো, এতক্ষণ কথা বলছি কিন্তু তোমার পরিচয়টা জানা হলো না। আরে মা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। হ্যাঁ গো বাবা, আমার মেয়েকে দেখতে পাচ্ছি না, ও কি বাড়ি নেই? 1 বছর আগেই তো ও আমাকে ডিভোর্স দিয়ে লন্ডন চলে গেছে। কেন, আপনাদের জানায়নি? না না, এ হতে পারে না। কি বলছো বাবা? এতদিন ধরে এইসব কাণ্ড চলছে, কেউ আমাকে একবারও জানাওনি? হঠাৎ করে আবার তোমার মাথায় বিদেশের ভূত চাপলো কেন? তুমিও তো জানো ওখানে থেকে এখানকার কাজ করা কোনোভাবেই সম্ভব না। দেখো, যাওয়া না যাওয়া সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধুমাত্র আমার ডিসিশনটা জানালাম। একান্তই যদি না যেতে পারো তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। ঠিক আছে, তাই হোক। ওকে। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাবা মায়ের প্রয়োজন ফুরিয়ে যায়। আজ কত দিন ধরে ফোন করছি, একবারের জন্য রিসিভ করে না। ওসব বাদ দিন, হঠাৎ করে খবর না দিয়ে চলে এলেন যে? বাবার শরীর ঠিক আছে তো? খুব বিপদে পড়েছি। তোমার শ্বশুর মশাই যে হসপিটালে ভর্তি আছে, টাকার খুব প্রয়োজন। আপনি একটু বসুন, আমি আসছি। এখানে 1 লাখ টাকা আছে, রেখে দিন। তোমার মতো এরকম একটা দেবতুল্য স্বামীর সাথে যে সংসার করতে পারলো না, সে কোথাও গিয়ে সুখী হতে পারবে না। নিশ্চয়ই কোনো মোহে পড়েছে, ওকে আমার নিজের মেয়ে বলে ভাবতে লজ্জা করছে। তোমার সাথে তো আর কোনো সম্পর্ক নেই তার, তবু তুমি কেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছ? দেখুন, আমি শুধুমাত্র মুখে বাবা মা বলি না, মন থেকে তা মানি। সেই জন্য আপনারা যদি কোনো বিপদে পড়েন, ছেলে হিসাবে আমার তো কর্তব্য আপনাদের পাশে দাঁড়ানোর। এটা রাখুন। এই এতগুলো টাকা তুমি আমায় দিলে বাবা, ঈশ্বর তোমার মঙ্গল করুক। খুব সুখে শান্তিতে সংসার করো তোমরা দুজন মিলে। আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। এইভাবে বলবেন না মা। জানি না ও কখনো ফোন করবে কিনা, তবে আজকের পর থেকে আমি প্রতিদিন ফোন করে খবর নেব। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই জানাবেন। এখন এখান থেকে সোজা আমাকে হসপিটালে যেতে হবে, আসি। আজ থেকে তুমিও আমার একটা মেয়ে হলে, আসি। রূপে নয়, তোমার এত সুন্দর মনটা দেখে আমি প্রেমে পড়েছিলাম।